অন্নপূর্ণা সাউথ এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সকালে উঠে মিস করছি, এখন দেখা যাচ্ছে। মাই গডনেস। আমরা এখন চমরং থেকে যাচ্ছি দেউরলি, অর্থাৎ এবিসি অন্নপূর্ণা যে বেস ক্যাম্প, তার উদ্দেশ্যে। আমরা জানি না আমরা পথে দেউরলি থামবো না কোথায় থামবো, বা হিমালয়ে থামতে পারে। আমার পিছনে দেখা যাচ্ছে সাউথ, অন্নপূর্ণা সাউথ। এবং এই যে দেখুন, আমি লেট করে ফেলছি, 8:30 বাজে। এই যে মাই গুডনেস, আমরা এই পথ দিয়ে হাঁটবো একা একা। আমার হোটেলে সবাই বের হয়ে গেছে ট্রাকে, বাট আমি লাস্ট। সো ধরে ফেলবো ইনশাআল্লাহ, আশা করি। নিচে নামাটা একটু কঠিন, দেখেন। ওঠাটাই আমার কাছে মনে হয় যে সহজ, নিচে নামা একটু কঠিন। পা পিছলে গেলে বা একটু আপনি যদি ঝুঁকে পড়েন, তাহলে এটা বিপজ্জনক হইতে পারে। অন্নপূর্ণা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এই যে ফ্ল্যাগগুলো দেখছেন, এগুলো বৌদ্ধ ধর্মের তাদের যে রিচুয়াল, রীতিনীতি। এবং এক একটি ফ্ল্যাগ এক একটা বিষয় বোঝায়, অর্থাৎ এই যে হলুদ, নীল, লাল, অর্থাৎ এগুলো দিয়ে পানি, আগুন, বাতাস, এগুলো বোঝানোর চেষ্টা করছে। আপনি যেখানে যাবেন এগুলো দেখবেন আর কি। এবং এখানে অনেক হোটেল আছে। এবং আমরা দোভানে যাব। দোভানে থাকবেন না কেউ, দোভানে হোটেল বা সার্ভিসগুলো তেমন একটা ভালো না। আপনার চমরঙে থাকবেন, অথবা হিমালয় বা দোভানের ওই সাইডে থাকবেন, এই আর কি। একটা কুকুর শুয়ে আছে এখানে। কুকুর দেখলেই ভাল্লুকের মতো দেখা যায় আর কি। যদিও পাহাড়ে ভাল্লুক আছে, এখানকার এরা সাবধান করছে একা একা না যেতে কোথাও। আমরা চেকপোস্ট থেকে আমাদের চেকিং করিয়ে নিলাম। তারা জিজ্ঞেস করে নাই গাইড আছে কি না। এবং যেমন আসতেছে। So have you finished your Annapurna site? Yes. Okay, very good. Yeah. I think you got the good environment there. Okay, thank you so much. Hello. So how many days you take to complete your site? To the ABC. Yeah. 2 days. No. You, how many? 6 days. 6 days. Oh, that's you are good trekker. Why? No. Yeah. Is it easy to fast Doing time? it in 5 days. Oh, 5 days? Okay, So that's she's- it. Okay, yeah. Enjoy your time. 6 দিনে ট্রেক শেষ করছে। একজন মঙ্ক বৌদ্ধদের, তার সাথে কথা হলো। সে আপনার বলতেছে তার ইকোনমিক অবস্থা খুবই খারাপ, কিন্তু সে আইফোন ব্যবহার করে, আইফোন 15। এবং সে খুবই এক্সপেন্সিভ খাবার খাইতেছে। এবং সে বলতেছে সে ভেজিটেরিয়ান, সে কিছু খায় না, কিন্তু আমি তার চিকেন খাইতে দেখছি। সো ইট ইজ সো ফানি। আর একটা বিষয় হচ্ছে যে এরা চায়নাকে খুব ভালোবাসে। মানে তারা গর্বের সাথে চায়নার যে প্রযুক্তি আছে এগুলোর কথা গর্বের সাথে বলতেছে, যে চায়না সারা পৃথিবীতে টেকনোলজিক্যালি এবং তাদের মাথার ব্রেন খুব ভালো। হ্যাঁ, এসব কথা তারা বলতেছে আর কি। তো বিভিন্ন ধর্ম বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা শুনছিলাম, এই আর কি। ভালো আড্ডা হচ্ছিল। আমাদের আড্ডায় একজন খ্রিস্টান ছিল, একজন বৌদ্ধ মঙ্ক, এবং আমি ছিলাম। তো তারা এখানে ঘুরতে আসছে আর কি, দুইজন আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে। তো যে জিনিসটা যে অধিকাংশই আপনি কাঠমান্ডু বা পোখারায় খুব বেশি বৌদ্ধ ধর্মের কাউকে তেমন বেশি একটা পাবেন না, কিন্তু তারা মাউন্টেনে থাকে। আপনি চায়নায় দেখেন, তিব্বতে দেখেন, আপনি ইন্ডিয়ার যেটা আমি কাশ্মীর ওই সাইডের নামটা ভুলে গেছি, সিকিম,
সিকিম, নট সিকিম, আমি স্মরণ করতে পারছি না, এজন্য সরি। তো এবং বাংলাদেশে আপনি দেখবেন মাউন্টেন এলাকায় থাকে, যে চট্টগ্রাম আছে, এখানে বৌদ্ধরা থাকে। তো অধিকাংশ ওই মাউন্টেনে বৌদ্ধ ধর্মের একটা যেটাকে বলা যায় যে আশ্রয় কেন্দ্র। কারণ হতে পারে তারা নেচার পছন্দ করে, শান্তশিষ্ট স্বভাবের, কিন্তু মায়ানমারের বৌদ্ধরা খুবই অ্যাগ্রেসিভ এই আর কি। আপনারা একটু ভিউ দেখেন, কারণ অনেকে যারা আসতে পারবেন না তাদের জন্য এই ভিডিও করা। অন্নপূর্ণা সাউথ এত সুন্দর ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে যে বলে বোঝানো যাবে না। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যারা এখান থেকে আসতেছে তারা বলতেছে তারা ভালো একটা ভিউ দেখছে ওখানে উপরে বেস ক্যাম্পে, এবং খুবই অসাধারণ ভিউ। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন, আমি একটু সরে গেলে ভালো হয়। এই যে খুবই সুন্দর একটা ভিউ আসতেছে এখান থেকে। তো উপরে আজকে 12 কিলোমিটার এখান থেকে দোভান, চমরাং থেকে দোভান 12 কিলোমিটার। এখানে যারা লোকাল পোর্টার আছে তারা বলল, যারা মালামাল বহন করে। তো আমরা 12 কিলোমিটার হাঁটবো আর কি। এখন দেখা যাক কী অবস্থা হয়। পায়ের অবস্থা, গতদিন হাঁটার কারণে পায়ে প্রচণ্ড ব্যথা, রাত্রে ঘুমাইতে পারিনি, শিরায় টান পড়তেছিল। মানে জানি না এটা মাউন্টেন সিকনেসের কারণ কিনা, কারণ প্রচুর হাঁটছি তো একদিনে। একটু নেপালে আসার আগে আপনারা একটু দৌড়াদৌড়ি করবেন বেশি করে। পাহাড়ের একেবারে ওই সাইডে, ওই দিক দিয়ে আমরা দোভান যাব, এবং আকাশ এত ক্লিয়ার দেখুন, মাছা পোছাও দেখা যাচ্ছে। এবং এটা অন্নপূর্ণা আর কি, এত সুন্দর লাগতেছে, সাদা শুভ্র মেঘ, এবং তার পাদদেশে আরও মেঘের থেকেও সাদা বরফ, যার উপর সূর্যের রং পড়ার কারণে, আলো পড়ার কারণে এই সাদাটা মনে হচ্ছে স্বর্গীয়, অর্থাৎ ভেস্তের সাদা। একজন পোর্টার, উনি কত বেশি ওজন বহন করতেছে, এবং এটাই তাদের রুজির একমাত্র পথ। 1000, 2000, 5000, অর্থাৎ এটা নির্ভর করে ট্যুরিস্ট আসলে কোথা থেকে আসতেছে। ইন্ডিয়ান ট্যুরিস্ট, বাংলাদেশি ট্যুরিস্ট তারা কম পে করে। হ্যালো, কিছু টেকনিক শিখিয়ে দিই। আপনি যখন মাউন্টেন থেকে নামবেন তখন ব্যাগ দুইটা এইখানে এইভাবে ধরবেন, এইভাবে হাঁটবেন উপরে। এই যে এই সাইডে এরকম ABC লেখা আছে, ABC, যে এরকম নিদর্শন দেওয়া আছে। আপনার পথ চিনতে সমস্যা হবে না, যদি সমস্যা আপনি লোকালদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এবং পিছনে অন্নপূর্ণা সাউথ খুবই পরিষ্কার দেখা যাচ্ছে, এত সাদা। এবং এই যে উপরে এই যে পথ চলে গেছে, একটা মহিষ দেখলাম, এত বড় বড় মহিষের মাংস খেয়েছি নেপালে, বিফ খাইনি, গরু খাইনি। আর এই যে লোকাল ওনারা আর কি, অনেক দোকান আছে। আর পানির বোতল, আপনার খালি পানির বোতল থাকলে হবে, 1 লিটার পানি বহন করার দরকার নেই, সামান্য পানি বহন করবেন। কারণ সব জায়গায় পানি আছে, আপনি জাস্ট গলাটা ভেজানোর মতো, ড্রিঙ্ক করার মতো আপনি সাথে নিলেন, যেখান থেকে আপনি ফুরিয়ে যাবে পানি, আপনি রিফিল করে নিতে পারবেন। অসংখ্য ঝর্ণা আছে, অসংখ্য, এবং এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ অতিরিক্ত মানে ভরলে কী হবে, আপনি এটা বহন করতে পারবেন না। এবং আমার ব্যাগও অনেক ভারী, আমি কিছু জামা কাপড় হোটেলে রেখে আসছি। আপনারা যে হোটেলে থাকবেন রাতে, ওখানে রাখতে পারেন। এবং পাশাপাশি আমি যে নিউ চমরংয়ে ছিলাম, ওখানে বিল আসছে 2250 রুপি, অনেক টাকা। তো আমরা এখন ওইদিকে যাব, দোকানে থাকবো না, এই আর কি। গাইড করতেছে। নেপালের মানুষ যে মিশুক তা না, এই কুকুরটাও কিন্তু মিশুক। হাই হাই, সে হাই টু বাংলাদেশ। এই যে ঝর্ণা পড়তেছে, দেখেন কি সুন্দর। ক্যামেরায় তো আপনাদের জুম করে দেখাইতে পারতেছি না। এই যে পানি পড়তেছে, এবং নিচে এই যে তারা সবজি টবজি চাষ করে, নিচে একটা ব্রিজ আছে।
যে উপর থেকে সব ঝর্ণা, এই ঝর্ণার পানি এখানে পড়তেছে এবং এত শব্দ, এবং এইটাও সাদা, এত সাদা পানি কখনো এত সাদা হয় না, কিন্তু স্রোতের কারণে। একেবারে নিচ থেকে হেঁটে আসছি, এখন আমাদেরকে যেতে হবে এই যে এই সিঁড়ির উপরে উঠতে হচ্ছে। সিঁড়িটা ওঠা অনেক কষ্ট, নামাটা অতটা কষ্ট না, কিন্তু নামতে গেলে আপনাকে খুবই কেয়ারফুলভাবে নামতে হবে। এবং এই যে উপরে দেখো কত বড় একটা পাহাড় নিচ দিয়ে গেছে, এটা কারোর, এটা যদি নিচে পড়ে এখানে কত ঘর বাড়ি আছে চিন্তা করতে পারেন। এবং কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে গরমে, ঘামে। আপনারা স্যালাইন নিয়ে আসবেন, প্যারাসিটামল নিয়ে আসবেন, নাপা নিয়ে আসতে পারেন, এবং হিস্টাসিন অর্থাৎ সর্দিরও নিয়ে আসতে পারেন, কারণ এখানে যে ঠান্ডা বাতাস অনেকের ঠান্ডা লেগে যাবে। আরেকটা টেকনিক আপনার শিখিয়ে দিই, আপনারা বাংলাদেশ থেকে কফি নিয়ে আসতে পারেন, যে মিনি প্যাক। এখানে হোটেলে আপনি গরম পানি কথা বলবেন, বলবেন যে আপনার গলায় সমস্যা আছে, তাহলে আপনাকে গরম পানি দিবে। তা না হলে কিন্তু এক কাপ চায়ের দাম এখানে 100 রুপি, সেটা কিন্তু অনেক বেশি। ওনারা বলতেছে যে এখন গরমও না ঠান্ডাও না, খুব পারফেক্ট টাইম। সেপ্টেম্বরের আজকে 11 তারিখ, এবং এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, দেখেন। নেপালের মানুষ কত অর্গানাইজ এবং পরিপাটি রাখে। এই যে এগুলা কি ফুল জানি না, দেখতে অনেক সুন্দর, এবং এটা কিছুটা আঙ্গুরের মতো দেখতে, এবং ফুলগুলো দেখেন, এবং গোলাপ, কত বড় গোলাপ। গন্ধটা অনেক ভালো। এটা নেপালের বাগান বিলাস গাছ, আমাদের বাংলাদেশে যেমন আমরা বাগান বিলাস ফুল বলি, এবং এখানে কত নাম না যেন ফুল, এবং এরা খুবই অর্গানাইজ। নেপালের পতাকা, নেপালিরা নেপালকে খুব ভালোবাসে, এবং এই জন্য তারা কারোর ডোমিনেট চায় না, এখানে ইন্ডিয়ারও ডোমিনেট চায় না। খুব সুন্দর সুন্দর ফুল। কি বড় বড় কুকুর, আমাকে উপরে উঠতে হবে এসব সিঁড়ি বেয়ে, এবং উঠলেই না এত সুন্দর ভিউ দেখতে পারবেন। মাছা পুছো এখনো দেখা যাচ্ছে, মাই গুডনেস। যেখানে হোটেল দেখেন কি সুন্দর সুন্দর ফুল, বৌদ্ধদের ধর্মীয় রীতিনীতির ফ্ল্যাগ, আর এখানে দেখা যাচ্ছে মাছা পুছাও, কি সুন্দর। আপনাকে আমি ক্যামেরা দিয়ে দেখাইলে বোঝাইতে পারবো না, চোখ দিয়ে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ লক্ষ গুণ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, 360 ডিগ্রির। এটা না দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন না, এই ক্যামেরা দিয়ে বোঝানো যাবে না। নিচ দিয়ে ঝর্ণা চলে গেছে, পানির শব্দ। উপরে তো হেঁটে আসার কোনো কথা বলতে কষ্ট হচ্ছে, বাট অতটা কষ্ট না। আপনি এগুলো যখন দেখবেন তখন আর কষ্ট মনে হবে না। এবং যে নিচে ওনার ট্র্যাক করে ফিরে যাইতেছে, এবং একেবারে নিচের যে সিঁড়ি এটা বেয়ে উঠতে হচ্ছে। সামনে লোয়ার সিনুয়া আছে, তারপরে ধোবান, তারপরে হিমালয়া। তো লোয়ার সিনুয়া অনেকে, গতকাল আমি চাইলে আসতে পারতাম, কিন্তু ঘান্ডুক থেকে
চমরং অনেক হেঁটেছি, যেটা একা এত বড় ব্যাগ নিয়ে হাঁটা উচিত হয়নি, এই জন্য আমি রেস্ট নিয়েছি, অনেক হেঁটে ফেলছি। তো এই জন্য আজকে লোয়ার সিনোয় আর কি থাকবো না, চেষ্টা করব দোবান অথবা হিমালয়ে যাওয়ার জন্য। পরিষ্কার আকাশ, অনেক সুন্দর আবহাওয়া, এবং একজন বিদেশি যারা আছেন যাচ্ছেন, বাইরে আসছেন নেপাল থেকে, আমিও বাইরে থেকে আসছি। একটা কুকুর আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, কত উঁচায় উঠতে হবে দেখেন, কি সুন্দর ঠান্ডা বাতাস, আলহামদুলিল্লাহ। আমরা এখন সিনুয়াতে আছি 2360 মিটার উপরে, এবং আমরা বাম্বু দোবানে যাব। যদিও অনেকেই বলে দোবানে থাকবে না, এখানে হোটেল ভালো না, 1-3 ঘন্টা হাঁটতে হবে এই আর কি। এখানে লেখা আছে। পানি পিপাসা লাগছে, বেশি পানি ক্যারি করা যাবে না, এই জন্য অল্প অল্প করে নিয়ে আসছি, এবং একটু পরপর আপনি এরকম বাসা বাড়ি পাবেন। আমরা ঘানরুক থেকে চমরং আসছি, চমরং থেকে এই যে এখন লোয়ার সিনোয়া। আমি আপনাদেরকে বলবো ঝিনু থেকে আপনারা আসবেন, ঘানরুক থেকে না, ঘানরুক থেকে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। ভিউ অনেক ভালো সুন্দর দৃশ্য দেখতে পারবেন, বাট এটা কষ্ট হয়ে যাবে আপনার জন্য। এবং একটা মজার জিনিস দেখাই, গাঁজা লাগাইছে, হ্যাঁ এটা হচ্ছে গাজার গাছ, এবং পিছনে যে গার্ডেনে নেপালে। আমরা একটু বিশ্রাম নিচ্ছি, এটা ছিনুয়ার একটা হোটেলে, রেস্টুরেন্টে, হিলটপ, এবং অসংখ্য এরকম জায়গা পাবেন বসার জন্য। পিছনে মেঘ, এবং খুব সুন্দর একটা জায়গা বসার জন্য, এবং ঠান্ডা বাতাস। আপনাদেরকে অ্যাডভাইস করব পাওয়ার ব্যাংক নিয়ে আসতে, যারা মোবাইল নিয়ে আসবেন, কারণ ঠান্ডায় ব্যাটারি শেষ হয়ে যায়। এবং এরকম ছোট বোতল রাখবেন, 500 মিলি বা 250 মিলি, কারণ প্রতিটা যাওয়ার পথে আপনি এরকম জায়গা পাবেন, পানি রিফিল করে নিতে পারবেন। কারণ এতটুকু পানি অনেক বহন করা এটা কঠিন, অল্প পানি বহন করবেন ছোট। এবং এটাই, আমরা এখন দোবানে থাকবো না, এখন দেখি দোবানে হয় আমাদের দোবানে যেতে হবে, আর চেষ্টা করবো যদি ডে লাইট থাকে তাহলে আমরা হিমালয়ে থাকার জন্য। এখানে আমরা এখন দোবানে একটু দাঁড়াইছি, এবং আপনাদেরকে বলবো আপনারা এরকম স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস পোখারা থেকে নিয়ে আসবেন, কারণ পাহাড়ে প্রচণ্ড দাম বেশি। একটা আপেল নিবে 150 রুপি, এইটা দিবে আপনার 150 রুপি। একটা চিপস নিবে 30 টাকা, চিপস নিবে আপনাকে 150 রুপি। আর ডাল ভাতের কথা তো বললামই না, বিস্কিট টিস্কিট নিয়ে আসবেন, একটা বিস্কিট 100 রুপি, 150 রুপি, 200 রুপি। সো পানি পাবেন, পানি নিয়ে আসার দরকার নেই, বাট লোকাল খাবার কিছু নিয়ে আসবেন। এবং আমি যেখানে আছি খুব সুন্দর একটা জায়গা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে দেখেন কই আছি। মানে একটা জিনিস হচ্ছে, আপনি যে হোটেলে থাকবেন, হোটেলে বললে আপনার পুরানো কাপড় চোপড় রেখে দেবেন, অন্নপূর্ণা থেকে ট্রাক শেষ করে যখন ফিরবেন তখন ওখান থেকে আপনি নিয়ে পোখরা বা কাঠমান্ডু চলে যাবেন, এটা বলবেন তাদেরকে। আর তারা গরম পানির জন্য টাকা নেয়। আমি ভাবছিলাম গরম পানি চাইলে ফ্রি দিবে, কিন্তু না, এখানে 70 রুপি 1 কাপ, 4 কাপের গরম পানি। দোবান বাম্বুতে যাওয়ার সময় এরকম গুহা পাবেন, বৃষ্টি আসলে আপনারা এখানে দাঁড়াইতে পারবেন আর কি। এবং এখানে যে পানি আছে এই পানিও খেতে পারবেন। এখন আমাদেরকে উপরে উঠতে হবে, আর 30 মিনিট লাগবে হয়তো এই গুহা থেকে হাঁটলে, যে এই গুহা থেকে 30 মিনিট লাগবে আর কি আমাদের যেতে।
এটা 2145 মিটার উঁচুতে। আমরা হাঁটতে হাঁটতে বাম্বু গেস্ট হাউসে আসলাম। এখন বাজে 2টা, আমরা দোকানে যাইতে পারবো। তো যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা ডাল ভাতের অর্ডার বুক করছি 600 রুপিতে, গরম পানি দিচ্ছে সাথে, খুবই ভালো। এবং এইখানে আপনারা থাকতে পারেন। এটার নাম হচ্ছে বাম্বু গেস্ট হাউস এবং খাবার দিয়েছে, তাড়াতাড়ি খাইতে হবে। আবার এদিকে আবার বৃষ্টি আসতেছে, তো এটা একটা ফ্যাক্ট। যাক, আপনি এক চান্সে আমি এখানে আসছি, এসে একটু রেস্ট নিচ্ছি, খাচ্ছি, দেন দোবান। এখানকার ভিউ ভালো, খারাপ না। এক কাপ গরম এখানে আমরা এই রেস্টুরেন্টে খেলাম, সাথে গরম পানি দিয়েছিল খাবার সাথে, পরে আবার গরম পানি দিয়েছে। তো আমি একটা কফি যেহেতু বাংলাদেশ থেকে আনছিলাম সেটা এখন খাচ্ছি। এবং বৃষ্টি প্রায় চলে আসছে, এই যে দেখেন মেঘ, দেখেন একটু পরে বৃষ্টি হবে। এখন যেতে পারবো কিনা বুঝতে পারতেছি না, মানে প্রচণ্ড মেঘ, 1-2 ফুটো করে বৃষ্টি হচ্ছে। এখন হয় রেইনকোট করে যেতে হবে আর কি, রেইনকোট ছাড়া আসলে এই বৃষ্টিতে যাওয়া অসম্ভব। বৃষ্টি অটোমেটিক শুরু হয়ে গেছে, বৃষ্টি চলে আসছে। আমি বাংলাদেশ থেকে আমার বাবার একটা রেইনকোট নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বাম্বুতে, আমরা দোভানে যাব। এবং খুবই ভালো, বাম্বুর এই জায়গাগুলোর মানুষগুলো খুব ভালো। এখানে হোটেল ভাড়া কম, খাবারের দামটাও খুবই রিজনেবল, গরম পানি দেয়। এই যে আমরা এখন যাবো, একটুর মধ্যে হাঁটতে হচ্ছে। আমরা এখন দোবানে যাব, আমরা দাঁড়াই নাই, 1-1.5 ঘন্টা লাগবে বাম্বু থেকে, কারণ এইদিকে এরকমই বৃষ্টি হয়, আপনি থামলে পৌঁছাইতে পারবেন না। হালকা হালকা বৃষ্টি, আরও জোরে বৃষ্টি হয় এখানে। আলহামদুলিল্লাহ, আমরা দোভান চলে আসছি। ওয়েলকাম টু দোভান। 2505 মিটার উপরে, আর হিমালয় হচ্ছে 2 ঘন্টার রাস্তা, আর দেউরালি হচ্ছে 4 ঘন্টা 30 মিনিটের রাস্তা। আমি চাইলে দেউরালি যেতে, হিমালয় যেতে পারি, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর যাবো না, কারণ আসলে এটার মধ্যে যাওয়াটা সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে। বন জঙ্গলের মধ্যে ভাল্লুক টাল্লুক থাকলে বিপদ। এমনিতে একা একা গাছ ছোপ ছোপ করতেছে, আবার বৃষ্টি, 2 ঘন্টার রাস্তা মানে অনেক পথ। আগামীকাল যাবো ইনশাআল্লাহ। দোবানে চলে আসছি, বৃষ্টি হচ্ছে বাইরে এবং মেঘ দেখেন, মাই গুডনেস, এই যে মেঘ, হ্যাঁ, এবং এই যে সাথে একটা বড় কুকুর, দেখতে ভাল্লুকের মতো। আর এ হচ্ছে রুম, হ্যাঁ, 300 বলতেছে আমার রেইনকোট। অ্যান্ড দিস ইজ দ্য নাইস কিচেন। হচ্ছে মেঘ, আমরা মেঘের মধ্যে আছি, এখানে একটু কুয়াশা কুয়াশা লাগতেছে দোভানে। সুন্দর সুন্দর ফুল আছে এখানে, ঝর্ণা দেখেন পানি পড়তেছে, মাই গুডনেস।
আমি এখানে আছি 1500 রুপিতে ডিল করছি রাতের খাবার এবং সকালে ব্রেকফাস্ট এবং থাকা এবং ফোন টোন চার্জ দিতে দিবে। হ্যাঁ, এইখানে গোসল করার ওয়ে আছে, পথ খোলা আছে, আপনি গোসলও করতে পারবেন প্যাকেজে। আর এখানে একটা ওয়াশিং মেশিন আছে, ওরা ডেলি মানে যে আপনার লন্ড্রি সার্ভিস করে, বাট ওখানে লেখা না নেই কত মানে জামা কাপড়ে কতটুকু নিবে। তো কেউ যদি আসেন এখানে দোবানে, अन्नपूर्णा ABC ট্র্যাকিংয়ে দোবানে থামেন তাহলে এখানে হয়তো পেতে পারেন। ওয়েলকাম টু দোবান গেস্ট হাউস। এবং এ দেখেন পানির কি শব্দ, উপর থেকে পানি আসতেছে। মাই গুডনেস, পানির যে স্রোত এইটা আমরা ভিতর থেকে আসার সময় টের পাইছি। এবং এখানে দেখে খুব ইন্টারেস্টিং, তারা এই যে পাতাকপি এগুলো লাগায়, এখান থেকে ফ্রেশ আমাদেরকে অর্গানিক মানে খাবারটা দেয় আর কি, কোনো যেটাকে বলা যায় যে বিষ টিষ দেয় না। হ্যাঁ, খুবই ভালো। তারপরে এটা মনে হয় সিম লাগাইছে, হ্যাঁ, এটা বরবটিও লাগায়। আমি নিচে যেখানে খাইছি বাম্বুতে খুব ভালো খাবার। বাম্বুতে আমাকে খাবার ওখানে রাখছে 650 রুপি এবং গরম পানি দিচ্ছে। আমাদের ডাল ভাতের খাবার চলে আসছে এবং আমাদের যে ভাই হোটেল का नाम क्या है? होटल शंकर मार्ग ग्रुप দোবান কে সাথ। এই যে ওনারা অনেক কষ্টে রান্না করছেন। এবং এই রেস্টুরেন্ট বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা খাবার চেক করব। এটা আলু, বরবটি, এটা পাঁপড়, ভাত, এটা কিছুটা আম তেলের মতো, জানেন এটা কী দিয়ে বানাইছে, মেবি বাঁশ হইতে পারে আমি যেটা দেখছি। এবং বাঁশের যে জালি যেটা কচি এটা ওরা শোখায় ড্রাই করে, তারপর এটা, আর এটা কি টক টক লাগতেছে জানি না, এই আর কি।